সাত সকালে শোকের ছায়া সুনাইয়ের বেড়াবাগ তৃতীয় খণ্ড গ্রামে এক সন্তানের জননীর রহস্যজনক মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য। স্বামীর অবৈধ সম্পর্কের জেরে মৃত্যু, অভিযোগ গৃহবধূর বাবার বাড়ির লোকের। ঘরের সদর দরজার ভেতর থেকে উদ্ধার হয়েছে সোমার নিথর দেহ। গৃহবধূর রহস্য মৃত্যুকে ঘিরে উঠছে নানা প্রশ্ন। একটি পরিবারের স্বপ্ন মুহূর্তেই থমকে গেল। কাছাড়ের সুনাই থানার অন্তর্গত বেড়াবাগ এলাকায় এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে নেমেছে শোক এবং অনিশ্চয়তার ছায়া। বিগত বছর কয়েক আগে আমরাঘাটের গঙ্গানগর এলাকার বাসিন্দা অনুকূল চন্দ্রের একমাত্র মেয়ে সোমা চন্দ্রের বিয়ে হয় বেড়াবাগ তৃতীয় খণ্ডের বাসিন্দা রাজু শীলের সাথে। রাজু এবং সোমার এক পুত্র সন্তানও রয়েছে। জানা যায় যে আজ বৃহস্পতিবার সাত সকালে সোমার স্বামীর বাড়ির পাশের বাড়ির লোকজন সোমার বাপের বাড়ির লোকজনদের ফোন করে শীঘ্রই বেড়াবাগে সোমার বাড়িতে আসার কথা জানিয়েছেন। সোমার পিতা, মাতা, ভাই বোন সবাই তড়িঘড়ি ছুটে আসেন বেড়াবাগে সোমার বাড়িতে। সেখানে এসেই তারা দেখতে পান যে সোমার নিথর দেহ পড়ে রয়েছে ঘরের সদর দরজার ভেতরে। খবর দেওয়া হয় সুনাই পুলিশে। সুনাই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত করে এবং সুনাই সার্কেল ম্যাজিস্ট্রেট মারিয়া তানিমের সঙ্গে যোগাযোগ করেন। সোনাই সার্কেল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনার তদন্ত শুরু হয়। প্রাথমিক তদন্ত সম্পন্ন করে মরদেহ মরণোত্তর পরীক্ষার জন্য পুলিশ মারফত শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে সুনাই পুলিশ। আপনি কি তো মেয়ের বাবা নি? আপনি ওই স্যার আমার কি ঘটনা কি হয়েছে? ঘটনা তো আমরা ফোন করিয়া নাই, এখন এই অবস্থা দেখলাম। তারা ইমার্জেন্সি ফোন করিয়া আমরা আনছে। আমি আমার দুই ছেলে আইছে, আইয়া দেখছে, মেয়ের মাও দেখছে। দেখিয়া এখন তো দেখি দরজার মুঠির সামনে লাশ ফেলাইয়া রাখি দিছে। মারিয়া ফেলাইছেন তারা সব জড়িত, পরিবারের সব। তো আপনার মানে সন্দেহ করে তারা মারিয়ে ফেলাইছে তো। কিন্তু এখানে একটা কথা উঠেছে যে ফাঁসি লাগছে হইয়া। ফাঁসি তো এইটা এখন বর্তমানে তো আসুন থানা পুলিশ আসুন, তারা তদন্ত করে দেখবো মারিয়া ফালানি না ফাঁসি লাগরা, এখান তো তারা জান। কিন্তু আপনার সন্দেহ? আমার সন্দেহ মারিয়া ফেলাইছে তারা, গলার টিপা মারিয়া। কারা মারিয়ে ফেলাইতে পারে? এই গড়র যারা আসুন তারা। বিশেষ করে কারে আপনি কইবা? রাজু শীল। আপনার? আমার মেয়ের জামাই হইলে তারা ভাই আছে, মা আছে। তো আমরা সকাল আমরা ঘুম থেকে উঠিয়া হাত ধর্ম করি, আর ঘুম থেকে উঠিয়া আর হঠাৎ করিয়া হগরের বেটিয়ে ফোন করি হয়েছে আমার ছেলেরে, ওর ফোন তোমরা সকাল আমার সুমা খুব সিরিয়াস অবস্থা। ওই তো আমরা লগা আইসে হয়েছি, তে আমরা অটোয় আইতাম পারি, আমরা বালা গাড়ি লইয়া আইসে হয়েছি। অসুখ থাকলে তো মেডিকেল লইয়া যাইতাম। আইয়া দেখি লাশ জায়গা আছে নানিতে। এটা কীরকম খিতা হইল এটা তো বুঝতাম নানি। আমার একমাত্র মেয়ে, এক মেয়ে নাই, 10 মেয়ে থাকলেও মানুষের 10 ফুল লাগে, 10 মায়া থাকে। আপনারা কোনো সন্দেহ আছে? আগে ঝগড়া জাতি তারার স্বামী স্ত্রী করতা, আগে করতা। একটা নাতি 7 বছর, আর বেদান ঝগড়া জাতি করতা। তো আমরা মনে হইলাম এটা স্বামী স্ত্রীর ধ্যান দরবার, এটা সকালে আসে বিকালে নাই, বিকালে আসে সকালে নাই, এটা কোনো থাকবো নি। আমরা তো গুরুত্ব দিছি না, হয়েছি আচ্ছা এটা তো এমনি বেটায় তো আমার বাড়ি তো ফাটান না, তার তো রাখছে। তো এইটা তারা শেষ হয়ে গেছে গিয়ে। আচ্ছা সকালে দরবার করলে বিকালে দেখি তারা আবার গল্প সল্প করডা আসিত্রা মাথিত্রা, ওই তো।